কম্পিউটার দিয়েই বানি। তারপরে অনেকদিন পর এসেছে এদিকে, সব মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, কিসের ব্যবসা আপনার? আমার এই কসমেটিক, গিফট এইসবের ব্যবসা। এই নামটা দেখছেন না, দ্য লেটেস্ট এন্টারপ্রাইজ। লেটেস্ট এন্টারপ্রাইজ এর মানে কি? চলুন যেতে যেতে বলছি। এই যে দাদা, মানে তো বলতে পারবো না, ক্লাস 4 পর্যন্ত খেলিয়ে ঢুলে পড়েছি। ইংরেজি নামের মানে জানলে ফেরোই দোকানে বসে থাকতাম। তাহলে নাম রাখবেন কি করে? হাসাল নাম রাখার জন্য আবার ইংরেজি জানতে হয় নাকি? কিন্তু শহরে যে কোনো অলিগলিতেই পাবে, হাতে কোনো দোকান পাবে বাংলায় নাম লেখা। আর বাংলায় নাম লিখলে বাঙালি খদ্দের আর পাওয়া যায়। বাংলায় নাম লিখলে বাঙালি খদ্দের চোখে না? এর জন্য কি জাতীয় শিক্ষা আন্দোলন? এর জন্য কি বঙ্গভঙ্গ? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য জগদীশ বোস কত কিছুই না করলেন। আর আমি আমি ত্রিপুরা পর্যন্ত গেছি জগদীশ বোসের 2 লক্ষ টাকার জন্য ভিক্ষা পাতে হয়। বাংলার জন্য এই দুর্দশা। বাংলায় নাম রাখলে বাঙালি খদ্দের চোখে না? বাংলার এই দুর্দশা। আচ্ছা, প্রফুল্ল রায় যে সমস্ত আপনি জানেন সে কথা? প্রফুল্ল রায় সে আবার কি? প্রফুল্ল রায়ের নাম শুনেননি? ওই যে শিয়ালদা থেকে মাইকবাবুতে রাস্তাটা। দূর মশাই, আগে বলবেন এপিসি রোড। হ্যাঁ, কিছু মনে করবেন না। আচ্ছা, একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন। আজকের দিনের বিশেষ তাৎপর্য আপনি জানেন? আজকে আজকে কত তারিখ জানেন? 8ই আগস্ট বোধহয়। কেন, ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে নাকি? না দাদা, তা তো বলতে পারবো না। সারাদিন এত কাজ নিয়ে ব্যস্ত থাকি যে এইসব নিয়ে ভাবনা চিন্তা করার সময় কোথায়। আর সত্যি কথা বলতে কি দাদা, সারাদিন এইসব নিয়েই কেটে যায়। আর শোনা আর হয় না। আর বাড়িতে গিয়ে তো শুধু শোনা, কেন নেই কেন নেই, এই শুনতে শুনতে কান একদম পৌঁছে গেছে। যাই হোক দাদা, অনেক কথাই বলে ফেললো। আসলে এই শহরে সোনার লোকের বড়ই অভাব। তাহলে আজ আসি। আসুন। এই সেই জোড়াসাঁকো কিছু কিছু বদলালো না এতদিনে। সেই সময় কমতে গেছে এখানে, নাকি আমরাই বদলে গেলাম? এখনকার মানুষজন বদলে গেল, তাদের আশা আকাঙ্ক্ষা বদলে গেছে, না সেই আগের মতোই আছে তাদের চাহিদা বদলে গেছে। প্রধান ফটক খোলা। না, আজই তো বেরিয়ে গিয়েছিলাম এখান থেকে। থেকে গেছে শুধুই এক গ্লাস যন্ত্রণা। আর সেই আগের মতো সে বড় ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর করে। এই যে দাদা, এখান থেকে রাজবাড়ি যাওয়ার রাস্তাটা জানতে পারি? করে বললুম একটা গাড়ি ভাড়া করো। কেনার তো মুরত নেই। আমার দাদাকে দেখে কিন্তু শেখো। ন্যানো, একটা বড় ন্যানো কিনেছে। চলো তো, থামো। ও দাদা, বলুন না, এখান থেকে রাজবাড়ি বাস পাওয়া যাবে? কিছু বললেন? বলছি এখান থেকে রাজবাড়ি বাস পাওয়া যাবে। জানি না তো। সে কি বলছেন? আপনি রাজবাড়ি নাম জানেননি? না। আপনি কলকাতা থাকেন কি করতে? আপনি তো কলকাতা থাকেন, আপনি সব চেনেন। এই কথাটা আপনিও ঠিক বলেছেন। না মানে আমিও সব চিনি না। আর চিনেও বা কি হবে বলুন? সেই সকালে উঠে অফিস, আর রাত্রে বাড়িতে ফিরলে বউয়ের সাথে টিভি রিমোট নিয়ে ঝামেলা। বউ দেখতে সিরিয়াল, তিতির অতি বহু কথা। কোথায় আমি দেখি খবর খেলা না যত সব। কি করেন আপনি? আমি সরকারি চাকরি করি। কেরানি। এই তো সামনে বলছি রিটায়ার করবো। মধ্যবিত্ত ছেলেকে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার বানিয়েছে। তারপর কি হলো জানেন? কত বছর বিয়ে করে ফ্ল্যাট কিনে সেখানে চলে গেছে। 9 মাসে 6 মাসে একবার আসে, এই অনেক। কেন করলো আপনার ছেলে এরকম? বদমাশ, সব ছেলেগুলো এক নম্বরের বদমাশ।
আগলে রেখেছে। যেখানে গেছে সেখানে আমি না তোর মা সঙ্গে গেছে। পাশের বাড়িতে একবার আগুন লেগেছে, সবাই হাত লেগেছে, আমি ছেলেকে যেতে দিই। কারণ মাঠে কোনদিন খেলতে পর্যন্ত দিইনি। সেই ছেলে যদি এরকম করে কি বলবো বলুন? আচ্ছা, আজকের দিনের বিশেষ তাৎপর্য আপনি জানেন? আরে, জানি তো স্যার, আজ আমার অফিস কলিগ নয়নবাবুর মেয়ের বিয়ে। আরে সেখানে তো আসতে পারবো। সোজা হয়েছিল না কি বলবো? বললাম মাংসটা একটু কম করে খাও। তা তো শুনলে না, কালকেই তো বললে পাতে লেখা। লে কি বলুন দাদা, মানে রান্নাটা এত ভালো হয়েছিল না, ফেলতে পারি না। আর করবে নাই বা কেন বলুন তো? এক মেয়ে 6-7 বছর অপেক্ষার পর তবে বিয়ে, আব্বানে কোনো ত্রুটি করেনি। কেন করলে এত দেরি? আপনি ঠিক যে বললেন, মেয়েটা না আসলে কালো। 3 লাখ টাকা গার্ড করতে দিয়ে তবে বিয়ে। হ্যাঁ, পেপারে যতই উজ্জ্বল শ্যামবর্ণ বলে আর কি চলে, ওসব চলেন না। আমার অবশ্য সে চিন্তা কোনদিন ছিল না। ছেলের কিন্তু যা পেয়েছি সব দেখ, যতদিন বাঁচবো ততদিন দিব্যি চলে যাবে। আর আপনারা মারা যাওয়ার পর সেও তো করে গেছে। সব লোকনা খাবার তো অনেক ইয়া করবো, সারা জীবন তো কিচ্ছু করলাম না, করার পর যদি একটু পূর্ণিমা। উফ, থামবে, একটা ট্যাক্সি রাখো না। ট্যাক্সি, ট্যাক্সি, রাখেন, রাখেন। ওই একটা বাস আসছে না, ওইটা রাস্তার বাস না, ওই চায় না। এই চলো চলো চলো। মরণ। শাস্ত্রী চন্দ্ররাও বলেছিল মৃত্যুর কথা। মরণে কি সব শেষ? নাকি এখনকার মানুষরা মরণকে ভয় পায়? জন্ম মৃত্যু দুই তো সমান। শাস্ত্রী চন্দ্ররা কি ভুলে গেছে? উফ, বৃষ্টি আসার আর সময় পেল না। এই সময় বৃষ্টি আসলে কোনো মানে হয়? আর 5 মিনিট হাঁটলেই আমার বাড়ি। কি যে হয়? কোথায় বাড়ি আপনার? এই তো সামনে গিয়ে ডান দিকে। আরে আপনাকে তো এই পাড়ায় কখনো দেখিনি। কোথায় যাবেন আপনি? আমি আমি কোথায় যাবো? আমি আপাতত এইখানেই থাক। আগে তো এইখানেই থাকতাম, অনেকদিন আগেই চলে গেছি। কেন দাদু, বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে পড়েছেন বুঝি? ঠিক আমাকেই দেখুন না, ওর এক কান্দে শুনি আর এই কান্দে বের করে দিই। ঠিক ওই নেতাদের মতো। এই জায়গাটা বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা কিন্তু খুব খারাপ। কেন? কেন কি হয় না বলুন? এখানে যা হওয়ার সব হয়। এই ধরুন, কি হয় এখানে? না আপনি আছেন কি করে? আমরা আমরা থাকি অভ্যাসে দাদা। আর আমাকে বা কেই মারবে? জানে গরিবের আবার ডাকাতের ভয়। কি করেন আপনি? আগে ওই পৌরসভায় ঠিকাদারের কাজ করতাম, এখন বাড়িতে মুখরোচক খাবার বানাই আর ট্রেনে ফেরি করে বেড়াই। আর পৌরসভার কাজটা? ওটা অনেক দিন আগেই ছাড়িয়ে দিয়ে দিই। কিনা দাদা, ঠান্ডা নিয়ে তো আর মিটিং মিছিলে যেতে পারতাম না। সিএ পাশের ডিগ্রি ছিল, ঠান্ডা নিয়ে মিটিং মিছিলে যেতে পারলে অনেক কাজই হতো। এই বৃষ্টিটা থামছে মনে হচ্ছে, বুঝলেন? আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ জলদি বলুন, আর আমার বাড়ি যেতে হবে। জানেন আজকের একটা বিশেষ দিন। আরে আজকে না, সেই দিনটা কালকে। কালকে আমি ব্যাংক থেকে 50,000 টাকার লোন পাবো। বুঝলেন দাদু, আসছি, অনেক দেরি হয়ে গেছে। ওরা চিরকাল টানে দাঁড়, ওরা ধরে থাকে হাত, ওরা মাঠে মাঠে গান বলে, ওরা চিরকাল কাজ করে, ওরা কাজ করে। আর আজকের মানুষ ওদেরকে ভুলে যায় ওদের মূল্যবোধ, ওদের সত্তা। আর আমরা করে থাকি এক অন্ধকারের মধ্যে। উফ, 9:30 বেজে গেল, তবু মেয়ে দুটোর কোনো কাণ্ডজ্ঞান নেই। আর এদিকে আমাকে 9:45-এর ট্রেন ধরে বাড়ি যেতে হবে। ওরা তো আর বিয়ে করলো না, না? তাই সংসার কি হয় সে বিষয়ে ওরা কি করে বুঝবে?
রাজকোট, নাইট ক্লাব, শপিং মল। হ্যাঁ লাগে, কিন্তু উপায় কি? সকাল 8টায় বের হই আর রাত 10টা সাড়ে 10টার সময় ফেরা হয়। রক্ত করবে শ্রমিক চান তোমরা, মানবিক মূল্যবোধ নেই। তা ওটা কি? এটা আইডেন্টি কার্ড, আইডি সেন্টার মেলা ঝোলা। রক্ত করবে বিষ্ণু, পাগলাদের মুখেও ঝুলছে। শাশ্বতের হক, পুরুষত্বের মুখ। মানুষ সংখ্যা হয়ে গেছে আজকাল। মনুষ্যত্বের কি বিপুল অপমান। অপমানই বটে, উঠতে বসতে মালিকের গঞ্জনা। কি বলে তোমাদের মালিক? মালিক বলে রবীন্দ্রনাথকে মারোয়ারিদের হাতে ছেড়ে দিলে ওরা রবীন্দ্রনাথের ব্র্যান্ড ভ্যালু অনেক বাড়িয়ে দিত। রবীন্দ্রনাথ হতো হটকে। আজও সরস্বতী বাণিজ্য কি দাসত্ব করছে? আসল আর নকলে কোনো ভেদই তো নেই। এর কি? আমরা যেভাবেই ভাববো সেটাই তো আসল। এরকম কথাবার্তা আমি আগে কাউকে শুনিনি। শোনি, রবীন্দ্র রচনা পড়নি? পড়েছি স্কুলে। 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ঝগড়া করতে ভালোবাসো বুঝি তোমরা? না না, ওই জন্যই তো বিয়েটা করি। কেন? ওরা চিন্তা বিন্দাস বিদাস? বিন্দাস জীবন কাটাতে চায়। ঠিকঠাক বিন্দাস এসব কি কথা? আপনি তো বড্ড শেখেন। সে গেলে আমরা যেভাবে জীবনকে দেখবো সেটাই তো জীবন। আমরা যেভাবে দেখি, যেভাবে শুনি, সেভাবেই তো আমরা নিই। আচ্ছা, তোমরা যে ক্লান্ত হয়ে পড়ো, তোমাদের যেমন ঠিক থাকে না মনে, তোমরা পড়ো এমনি, এটাও তো মিলে নাও, এটাই তো জীবন। দারুণ। জীবনকে আমরা অন্য অর্থে দেখি, ভোর কাটতে উঠি থেকে আবার ঘুমোতে যাই। আচ্ছা, আমরা এই যে আগুন পোড়ায়, জ্বালায়, আগুনের অনির্বাণ শিক্ষা, এটাই তো জীবন। আগুনের পরশমণি তো জীবন। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। গাও, তোমরাও গাও। আগুনের পরশমণি